আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রৌনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ওজোন স্তর এটি পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর। আমরা অনেকেই এই ওজোন স্তর সম্পর্কে জানি এবং আজকের ভিডিওতে আমরা এটা দেখব এই ওজোন স্তর সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিয়েছে। এবং আজকে আমরা আলোচনা করব ভ্যান অ্যালেন বেল্ট এই সম্পর্কে। ভ্যান অ্যালেন বেল্ট এটা কী জিনিস, এটা অনেকে জানেন, আবার এমন অনেক মানুষ আছেন যারা এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও রাখেন না। তো আপনারা উভয়ই আজকে এই ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ নতুন কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখিনি এই ওজোন স্তর সম্পর্কে সায়েন্স কি বলছে। ওজোন স্তর এটি হচ্ছে বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি ওজোন গ্যাস থাকে। এই স্তরটি থাকে প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে এবং ভূপৃষ্ঠ থেকে এটি 20 থেকে 30 কিলোমিটার উপরে অবস্থান করে। আর এই ওজোন স্তর আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে শোষণ করে নেয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর মধ্যম তরঙ্গদৈর্ঘ্যের প্রায় 97 থেকে 99% শোষণ করে নেয়। আর এই ক্ষতিকর রশ্মি ভূপৃষ্ঠে অবস্থানরত উদ্ভাসিত জীবনের জন্য হুমকিস্বরূপ, অর্থাৎ আমাদের জীবনের জন্য এটি অনেক মারাত্মক হুমকিস্বরূপ এই ক্ষতিকর রশ্মি। এই অতিবেগুনি রশ্মি মানবদেহের ত্বক এমনকি হাড়ের ক্যান্সার এর কারণ। অর্থাৎ এই ক্ষতিকর রশ্মি যদি আমাদের উপর এসে পড়তো তাহলে একজন মানুষের হাড়ের ক্যান্সার হতো, এছাড়াও আরও অনেক মারাত্মক রোগব্যাধির সৃষ্টি হতো। এই ক্ষতিকর রশ্মি জীবজগতের সমস্ত প্রাণীকুলের জন্য হুমকিস্বরূপ, মারাত্মক হুমকিস্বরূপ। আর এই ক্ষতিকর রশ্মিটা শোষণ করে নেয় ওজোন স্তর, অর্থাৎ আমরা বলতে পারি ওজোন স্তর আমাদের প্রোটেক্ট করছে এই ধরনের মারাত্মক ক্ষতি থেকে। ওজোন স্তর আমাদের প্রোটেকশন দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি ওজোন স্তর হচ্ছে একটি সুরক্ষিত সিস্টেম। চলুন এবার দেখে নিই এই ওজোন স্তর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন। আমরা এবার চলে যাব পবিত্র কোরআনে সূরা আল আনবিয়া সূরা নাম্বার 21 আয়াত নম্বর 32। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আকাশকে সুরক্ষিত ছাদ করেছেন, আর ওজোন স্তরটা কিন্তু আকাশে অবস্থিত। তাহলে এই আয়াতটি আমাদের ওজোন স্তর সম্পর্কেই ইঙ্গিত দিচ্ছে। ভালো করে একটু চিন্তাভাবনা করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখুন আজ থেকে 1400 বছর আগে একজন মানুষের পক্ষে কীভাবে বলা সম্ভব যে আকাশ আমাদের এভাবে সুরক্ষিত প্রোটেকশন দেয়? এটা কি বলা সম্ভব ছিল? সম্ভব ছিল না। তাহলে আমাদের বুঝতে হবে এই কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। আমরা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞানের এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ওজোন স্তর সম্পর্কে, আর সেখানে আমরা বলেছিলাম ওজোন স্তর হচ্ছে একটি প্রোটেকশন লেয়ার। আর এই ভ্যান অ্যালেন বেল্ট এটিও একটি প্রোটেকশন লেয়ার, কিন্তু পার্থক্য হচ্ছে ওজোন স্তর সেটা হচ্ছে বায়ু স্তর, এবং এই ভ্যান অ্যালেন বেল্ট এটা হচ্ছে একটি চৌম্বক স্তর। কাজের দিক থেকে দুটো প্রায় সেম, অর্থাৎ দুটোই পৃথিবীকে প্রোটেকশন করে। আমরা আলোচনা করেছিলাম যে ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি এগুলো থেকে প্রোটেকশন করে। আপনারা হয়তো জানেন যে জাপানের নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল, সেরকম 1 বিলিয়ন বোমা ফেললে একসাথে যতখানি শক্তি উৎপাদন হবে, এরকম তাপ শক্তি এবং বিস্ফোরণটা যত ভয়াবহ হবে, এরকম ভয়াবহ বিস্ফোরণ প্রতি মিনিটে সূর্যতে ঘটছে, এবং সূর্য থেকে সে বিস্ফোরিত হয়ে তাপ এবং বিভিন্ন ক্ষতিকর জিনিস আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে। কিন্তু সেই ক্ষতিকর জিনিসগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না। এর কারণ হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট, এটি আমাদের প্রোটেক্ট করে, এই ধরনের ক্ষতিকর বিষয়গুলো থেকে আমাদের প্রোটেকশন দেয়। আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট কিভাবে আমাদের পৃথিবীকে প্রোটেকশন করছে সেটা। আর এই বেল্টের নাম ভ্যান অ্যালেন বেল্ট কেন হলো? বিংশ শতাব্দীর একজন বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে স্যার ভ্যান অ্যালেন, এবং তার নাম অনুসারেই এটাকে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়। আর এখন আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভ্যান অ্যালেন বেল্টের একটি 3D ছবি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা কিছুটা বেল্টের মতন, এবং বেল্টের মতন হয়ে পৃথিবীকে প্রোটেকশন করছে বিভিন্ন ক্ষতিকর বিষয়গুলো থেকে। তাহলে এই ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে উইকিপিডিয়াতে গিয়ে অনেক বড় সেখানে লেখা আছে, সেটা পড়তে পারেন। এছাড়াও যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে হয়তো পেয়ে যাবেন।
আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি না, কারণ বিস্তারিত যদি এটা আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি জাস্ট সংক্ষেপে বিষয়টা বলার চেষ্টা করছি যে ভ্যান অ্যালেন বেল্ট এটি হচ্ছে একটি চৌম্বক ক্ষেত্র এবং এটি প্রোটেকশন লেয়ার। আমরা জানি যে পৃথিবীর দিকে অনেক ক্ষতিকর উল্কা ইত্যাদি ধেয়ে আসে, কিন্তু এগুলো আমাদের পৃথিবীর পৃষ্ঠে প্রবেশ করতে পারে না, কারণ এই ম্যাগনেটোস্ফিয়ার বা এই চৌম্বক ক্ষেত্র ভ্যান অ্যালেন বেল্টের কারণে এগুলো পৃথিবী থেকে অনেক দূরে সরে যায়। আপনার স্ক্রিনে একটু আগে ভিডিওটা দেখলেন কীভাবে ভ্যান অ্যালেন বেল্ট পৃথিবীকে প্রোটেকশন করছে সেটা। তো মূল কথা হচ্ছে এটি একটি প্রোটেকশন লেয়ার এবং এটি এবং ওজোন স্তর দুটির কাজ প্রায় একই, কিন্তু অর্থাৎ দুজনের কাজ হচ্ছে প্রোটেকশন করা। তবে ভ্যান অ্যালেন বেল্ট এটি বায়ুমণ্ডলের উপরের স্তর, অর্থাৎ একটি চৌম্বক ক্ষেত্র। অন্যদিকে ওজোন স্তর সেটি হচ্ছে একটি বায়ু স্তর বা অ্যাটমসফিয়ার। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি, আলট্রাভায়োলেট রে ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে। অন্যদিকে ভ্যান অ্যালেন বেল্ট অন্যান্য যে বিপদ আপদ রয়েছে, যেমন সূর্য থেকে যে প্রচণ্ড পরিমাণে তাপ আসে, সেটা বিস্ফোরণের পরে যে প্রচণ্ড পরিমাণে তাপ পৃথিবীর দিকে ধেয়ে আসে সেটা থেকে প্রোটেকশন দেয়। এছাড়া বিভিন্ন উল্কা ইত্যাদি যখন পৃথিবীর দিকে ধেয়ে আসতে চাই তখন একটি প্রোটেকশন করে। তার মূল কথা হলো এটি একটি প্রোটেকশন লেয়ার। এই ভ্যান অ্যালেন বেল্ট এটি হচ্ছে প্রোটেকশন লেয়ার এবং ওজোন স্তর এটি হচ্ছে একটি প্রোটেকশন লেয়ার। এবার চলুন আমরা জেনে নিই পবিত্র কোরআনের কোন জায়গাতে এটা উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা দেখি পবিত্র কোরআন এটা উল্লেখ করা হয়েছে সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 32। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ। তারা এই নিদর্শনগুলো দেখার পরেও মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ এবং আরও একটি আয়াত পবিত্র কোরআনে এটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 22। সেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে করেছেন ছাদ স্বরূপ। তাহলে বুঝতে পারছেন ছাদ কেন বলা হয়েছে, কারণ ছাদ কি করে? ছাদ আমাদের বিভিন্ন বিষয় থেকে প্রোটেকশন করে, তাই না? যদি আপনার বাসায় ছাদ না থাকতো তাহলে কিন্তু বৃষ্টি সরাসরি আপনার উপরে এসে পড়তো বা বিভিন্ন ক্ষতি হতো। তো ভ্যান অ্যালেন বেল্ট এবং ওজোন স্তরে দুটোই কিন্তু ছাদের মতন কাজ করে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি আসমানকে সুরক্ষিত ছাদ করেছেন, অর্থাৎ এটি প্রোটেকশন করে। এটি হচ্ছে প্রোটেকশন লেয়ার, পৃথিবীর বাইরে ওপর দিয়ে একটি লেয়ার, একটি বেল্টের মতো। এটি একটি প্রোটেকশন লেয়ার, এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট। তো আশা করি ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। বিস্তারিত জানতে চাইলে উইকিপিডিয়াতে দেখতে পারেন আপনারা। ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আর অনেকগুলো পর্ব আসছে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।